এই বছরই আপনারা আমাকে দেখতে পাবেন। একটা ছবি দিয়ে আসলে কেউ দেশ সেরা নায়ক হয়ে যায় না। আমি অ্যাডলফ খান সুদর্শন পুরুষ কাজ করে স্মরণীয় হয়ে থাকতে চাই। কাজের ব্যস্ততা ভালো যাচ্ছে, মাঝখানে তো ঈদ টিদ গেল, এগুলো গেল। তো ঈদের পরে আবার আল্লাহর রহমতে সব কাজ, প্রোগ্রাম, ইভেন্ট শুরু হয়েছে এবং সামনে আমার বেশ কিছু বড় প্রজেক্ট আসছে। চলচ্চিত্র থেকে শুরু করে অনেকগুলো প্রজেক্ট আসছে। সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ লিখে রাখে কপালে এবং আমার দর্শক মণ্ডলী চায় এবং সব কিছু যদি ব্যাটে বলে মিলে যায়, এই বছরই আপনারা আমাকে দেখতে পাবেন। তো এই যে অ্যাডলফ খান, আপনাদের আজকের যে অ্যাডলফ খান, সেই অ্যাডলফ খান দেশে এবং দেশের বাইরে অনেক কাজ করবে। দেশের বাইরে থেকে দেশের জন্য অনেক সুনাম বয়ে আনবে আর এমন অনেক কিছু করবে যা ইতিপূর্বে বাংলাদেশে ঘটেনি বা বাংলাদেশে সে কাজগুলো কেউ করে দেখায়নি। আমি সেই ধরনের কিছু কাজ করে স্মরণীয় হয়ে থাকতে চাই। কারণ তো জানি না, এটা আল্লাহ সৃষ্টি করেছেন এবং আল্লাহ চান হয়তো বা তাই। আর আমি আমার চেষ্টা করি এফোর্ট দিয়ে ফ্যাশন নিয়ে কাজ করি, যেহেতু আমি ফ্যাশন সেক্টরের। সবাই বলে কি দেশের ফ্যাশন আইকন, সো এটাকে আসলে অনেক যত্ন করে ক্যারি করে নিয়ে যেতে হয়। এই যে সুদর্শন পুরুষ টাইটেলটা ডেফিনেটলি সুন্দর একটা টাইটেল, তো এটা যখন দিয়েছে, সো এটাকে আমার ডেফিনেটলি প্রপার ইউটিলাইজ করতে হয়। এটাকে আরও কী করে আরও সুন্দর করা যায়, আরও ভালো কিছু করা যায়, সেই চেষ্টা থাকে সবসময়। ভালো চলছে, সবসময় তো ডিজাইনের উপর থাকি, কারণ নতুন নতুন ডিজাইন না করলে তো নতুনত্ব আসে না বা নতুন পোশাকটা রেডি হয় না। তো ডিজাইন নিয়ে তো সবসময় থাকাই হয়। এবার ঈদে আমি 5টা ছবির মধ্যে 4টা ছবিই দেখেছি। আমি এত বেশি বাংলা ছবির লাভার, যেহেতু বাংলা চলচ্চিত্রের সাথে কানেক্টেড, তো বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমার তারকা, এই বিষয়টাই আমার কাছে খুব মজাদার এবং আমি খুব উপভোগ করি। সেক্ষেত্রে আমি প্রিন্স দেখেছি, সাকিব খানের প্রিন্স দেখেছি, আমি বনলতা এক্সপ্রেস দেখেছি, আমি সিয়ামের রাক্ষস দেখেছি, আমি রায়হান রাফির প্রেশার কুকারও দেখেছি। শুধু সামহাউ দম দেখা হয়নি। আমার সবচেয়ে ভালো লেগেছে বনলতা এক্সপ্রেস। এটা অন্য লেভেলের ছবি, পারিবারিক ছবি এবং এত চমৎকারভাবে গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা আমার কাছে পুরোটা সময়ই বেশ উপভোগ্য ছিল। এবং প্রেশার কুকার অসাধারণ একটা ব্রিলিয়েন্ট মুভি বলে যেটাকে, ভেরি ট্রিমেন্ডাস। আমি সিয়ামের জন্য শুভকামনা জানাই। আসুক আমাদের দেশে আরও নায়করা স্ট্রংলি দাঁড়াক এবং তারা আরও ভালো ভালো কাজ করুক। তবে সাকিব খান একজনই। সাকিব খানের জায়গাটা অনেক দিনের, তার চলচ্চিত্র ক্যারিয়ারের 25, 26, 27 বছরের মতো হয়ে গেছে এবং সে একদিনে তৈরি হয়নি। অনেক কাঠখড় পুড়িয়ে আজকের সাকিব খানে পরিণত হয়েছে, অনেক গ্রুমড আপ এবং পরিণত অভিনেতা যাকে বলে। তো এটা তাকে না একদিনে হয়নি, অনেকবার পরীক্ষা দিতে হয়েছে। ইভেন এখনও প্রতিটা ছবি হিট হয় না ফ্লপ হয়, তার উপর গিয়ে বর্তায়। সো তাকে এখনও পরীক্ষা দিতে হয়। আমার মনে হয় এটা শেষ পর্যন্ত দিয়ে যেতেই হবে। সো চট করে একটা ছবি দিয়ে আসলে কেউ মানে দেশ সেরা নায়ক হয়ে যায় না। আসবে কেউ না কেউ তো নতুন আসবে, আসতেই থাকবে, সবাই মিলেই চেষ্টা করছে। তবে আমি মনে করি অনেকগুলো সফল ছবির পর বা অনেক কিছু দেওয়ার পর, ইন্ডাস্ট্রিকে অনেকগুলো ভালো ভালো ছবি দেওয়ার পরে যে কোনো নায়ক বা নায়িকার একটা পাকাপোক্ত অবস্থান হয়। তো সেইটুকুর জন্য আমার সবাইকেই সময় দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। সে ধরনের স্ক্রিপ্ট গল্প তাদের কাছে যেতে হবে। তারা যখন ভালো ভালো ছবি করে সম্ভারটা বাড়াবে, ভালো ছবির সম্ভারটা বাড়াবে, তখনই আমরা বলতে পারবো যে আসলে পরবর্তী সুপারস্টারটা কে। দ্যাটস ইট।